الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कभी सुख है कभी दुख है यही का नाम दुनिया है कभी सुख है कभी दुख है यही का नाम दुनिया है अभी क्या था अभी क्या है
यही दुनिया बदलती है। ओ दिल दिल नहीं, जिस दिल में अल्लाह नहीं, ओ गुल गुल नहीं, जिस गुल में खुशबू नहीं, इश्क महबूब मौला जिस दिल में हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। एक दिन तोर सोनार देह माटिर साथे मिशবে রে ধুলাই, একদিন তোর সোনার দেহ মাটির সাথে মিশবে রে ধুলাই। টাকা পয়সা অর্থ করি তোমার ভবেরই মায়ায়, কতজন আসলো গেল, কতজন আসলো গেল, কেউ তো ফিরল না। কোন দিনে যেন ওই কবরে দিতে হয় রওয়ানা। বাবা গেল কার মাও গেল রে, বাবা গেল কার মাও গেল রে, অন্ধকার কবরে। কোন দিন জানি ওই কবরে দিতে হয় রওয়ানা। এ ধরাতে বন্ধু বান্ধব দেখো অভাব নাই, এ ধরাতে বন্ধু বান্ধব দেখো অভাব নাই। অন্ধকার কবরেতে দেখো বন্ধু কেহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, খাওয়া দাওয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান মনিব আমাদেরকে আজকের এই জালিসুর রহমান বেহেশতের বাগানে আমাদেরকে কবুল করেছেন। সেজন্যে সেই মহান মনিবের আলিশান দরবারে একবার উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির সনদ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন আশরাফুল আম্বিয়া, মহানবী, শেষ নবী, সৃষ্টির প্রধান আকর্ষণ, যিনি মানবতার নবী, মানবতার জন্য কাজ করেছেন, সেই নবীর শানে একবার দরুদ ও সালাম পেশ করি
আওয়াজ তুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা দামি মজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছেন, যেই মজলিসগুলোর মধ্যে বসতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বান্দার গুনাহগুলোকে শুধু মাফ করা হয় না, বান্দার গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে পরিবর্তন করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুসনাদে আহমদের 12,453 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন কওমিন ইজতামাউ ইয়াযকুরুনাল্লাহ, যখন কোনো কওম একত্রিত হয় আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্যে, শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্যে তারা একত্রিত হয়ে আল্লাহ রব্বুল আলামিনের জিকির করে, কোরআন এবং হাদিসের আলোচনা করে, তখন মুনাদি মিনাস সামা, আকাশ থেকে একজন ঘোষক ঘোষণা দিতে থাকে, আন কুমু মাগফুরুল লাকুম, ওঠো, তোমাদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে নেকি দিয়ে কনভার্ট করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো, এই যে আমরা জালিসুর রহমান বেহেশতের বাগানে বসতে পেরেছি, এর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়েছেন। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের একজন খাস বান্দা হযরতে লুকমান হাকিম, তিনি কোনো নবী ছিলেন না, তিনি কোনো রসুল ছিলেন না, তিনি একজন দেখতে কালো কুচকুচে মানুষ ছিলেন, দেখতে সুন্দর কোনো মানুষ ছিলেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হযরতে লুকমান হাকিম এত মাহবুব ছিলেন, এত প্রিয় ছিলেন,